তো আমি যে ফাইনাল অ্যাকাউন্টটা তোদেরকে দিয়েছিলাম সেই ফাইনাল অ্যাকাউন্টটাকে করাবার জন্যে প্রয়োজনীয় যে ইনপুটগুলো দিতে হয়, অর্থাৎ প্রয়োজনীয় যে অ্যাডজাস্টমেন্টগুলো দিতে হয়, সেটা আমি গত ভিডিওতে আলোচনা করলাম। এবার আমি স্ট্রেট অঙ্কতে যাচ্ছি। আমি অঙ্কটাকে না ওই রকমভাবে ডিটেল বলছি না, মানে কোনটা কোন দিকে বসবে সেগুলো তোরা অলরেডি অনেকগুলো অঙ্ক করেছিস, আর এই অঙ্কটাতে এমন কিছু আইটেম নেই যেটা তোরা বুঝতে পারবি না। আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই অঙ্কের ভেতরে যে সমস্ত আইটেমগুলো একটু অসুবিধাজনক হতে পারে সেগুলোকে ডিসকাস করতেই কোথায় কিভাবে বসবে সেটা বলছি। আর এই অঙ্কটা আমি একজনের খাতায় করেছি, আমি তোদের গ্রুপে সেটাকে তারপরে ফুল পোস্ট করব। পোস্ট করবার পর বলে দেবো যে তোরা তোদের বই থেকে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করে আসবি। তো যাই হোক, দেখ এখানে প্রথমে এই অঙ্কটা যেটা রয়েছে, দেখ ক্যাপিটাল। ক্যাপিটাল কোথায় বসে? ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে। তাহলে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে ধর বসালি ক্যাপিটাল। বসাবার পর দেখ তলায় তোর রয়েছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোথায় বসে? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম তুই এখনো অবধি তোরা সেভাবে পাসনি। তো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা লাইফটা কার? আমার। তার মানে একটা ব্যক্তিগত ব্যাপার। তার মানে আমি আমার নিজের লাইফের ওপর যে প্রিমিয়ামটা দিয়ে থাকি ইন্স্যুরেন্সের ওপর, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ব্যক্তিগত ব্যাপার মানে সেটা ড্রয়িংস। তাহলে কি করব? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যাপিটাল থেকে বাদ দেব। ক্যাপিটাল কত আছে? 70,000 লেস লাইফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা? না 800 টাকা। তার মানে কত হবে? 69,200। এটা হচ্ছে আমার ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে। এই কাজটা করে টাকাটাকে ডিটেলসের ঘরেই রেখে দিলাম। কেন? তার কারণটা হচ্ছে এখান থেকে যদি নেট প্রফিট আসে সেটাকে যোগ করব। হলো? এখান থেকে আর তেমনভাবে কিছু তোদের ভুল হওয়ার জায়গা নেই। তারপরে নিচের দিকে দেখ রয়েছে ক্যারেজ। ক্যারেজ বলে ড্যাশ দিয়ে লেখা রয়েছে ডেলিভারি টু ক্লায়েন্টস। তাহলে ডেলিভারি টু ক্লায়েন্টস মানে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার জন্য, দ্যাট ইজ হচ্ছে যে বিক্রি করতে হবে, সেই জন্য ক্যারেজ দিয়েছি। মানে ক্যারেজ আউটওয়ার্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে। ক্যারেজ ড্যাশ দিয়ে ডেলিভারি টু ক্লায়েন্টস হলো। তারপরে এটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স নয়, এটা একটা লিস্ট। দেখ লেখা রয়েছে স্পেশাল রিবেট, একটা ডেবিট একটা ক্রেডিট। যেটা ডেবিট সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে বসা। স্পেশাল রিবেট মানে কি? রিবেট মানে একটা ছাড় দিয়েছে। স্পেশাল রিবেট যেটা ডেবিট সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে বসা। আবার যেটা ক্রেডিট তাহলে সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের বাই স্পেশাল রিবেট বসা। হয়ে গেল। এই হওয়ার পর এবারে কি করবি? এবারে তিনটে যেভাবে টানাতে শিখেছি, মানে তোদের শিখিয়েছি, অর্থাৎ ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, তারপরে ব্যালেন্স শিট, ওর নিচে একটা ওয়ার্কিংয়ে আয়। ওয়ার্কিংয়ে গিয়ে লেখ ইন্টারেস্ট অন ব্যাংক আছে, তাহলে ইন্টারেস্ট অন ব্যাংক লোন। ইন্টারেস্ট অন ব্যাংক লোন কত আছে? 10,000 টাকা। 10,000 টাকার ওপর 12% ইন্টারেস্ট অন লোন আছে। একটা লোন যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে না, সেক্ষেত্রে ডেট আর পার্সেন্টেজ দেওয়া থাকলে তার উপরে ক্যালকুলেশনটা করতেই হবে। তো এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, ডেট দেওয়া নেই, কিন্তু তার নিচে দেখ ব্যাংক ইন্টারেস্ট দেওয়া রয়েছে 900। তাহলে কত হলো? 1200 টাকা। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে আমার টোটাল লোনের ওপর ইন্টারেস্ট দিতে হবে 1200 টাকা। টোটাল লোনের ওপর ইন্টারেস্ট দিতে হবে 1200 টাকা। তাহলে তার মধ্যে 900 টাকা পেমেন্ট হয়ে গেছে। তার মানে আমি কি লিখব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে টু ব্যাংক ইন্টারেস্ট বলে
লিখবো 900 টাকা অ্যাড আউটস্ট্যান্ডিং 300 টাকা যোগ করে কত টাকা 1200 টাকা। এটা কোথায় লিখবো? এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে ব্যাংক ইন্টারেস্ট 900 টাকা আর আউটস্ট্যান্ডিং 300 টাকা। এই যে আউটস্ট্যান্ডিং টাকাটা রয়েছে, এই যে 300 টাকা, তার মানে এটা তো আউটস্ট্যান্ডিং হয়ে রয়েছে। ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে যাব। কি বললাম? ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে যাব। ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে গিয়ে কি করব? লিখবো 12% ব্যাংক লোন 10,000 অ্যাড আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট হচ্ছে 300, মোট 10,300। কেন এমন? তার পেছনে কারণ হচ্ছে যে আমার মানে 10,000 টাকা লোন নিয়েছিলাম, টোটাল 1200 টাকা ইন্টারেস্ট হয়েছিল, তার মধ্যে 900 টাকা পেড হয়ে গেছে, 300 টাকা পেড করতে বাকি আছে। তাহলে মোট কত টাকা আমাকে লোনের ওপর টোটাল পেমেন্ট করতে হবে? 10,000, আর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট 300, 10,300 টাকা হলো। এবার আসি একটু অ্যাডজাস্টমেন্ট গুলো সম্বন্ধে আলোচনায়। অ্যাডজাস্টমেন্ট গুলোর যদি আলোচনায় আমরা আসি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে বলছে যে স্টক 31 মার্চের ভ্যালুয়েশন হচ্ছে 25,000, আর তার নিচে বলছে নেট রিয়ালাইজেবল ভ্যালু 30,000। মানে স্টক ভ্যালুয়েশন একটা প্রিন্সিপাল আছে, এটা আমরা নোট দিতে হবে। আমরা এটা ক্লাসের নোটটা আমরা ক্লাসে নিয়ে নেব। এখানে বলি যে স্টক ভ্যালুয়েশনের যে প্রিন্সিপাল, সেখানে বলেছে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস। কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস মানে নেট রিয়ালাইজেবল ভ্যালু। এই কথার অর্থ হচ্ছে এই স্টকটার, তার মানে মার্কেট ভ্যালু, মানে মার্কেটে যদি বিক্রি করতাম তার ভ্যালুয়েশন হতো 30,000। তাহলে এর মধ্যে যেটা ছোট সেটাকে কনসিডার করতে হয়। কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, সেইটাকে কনসিডার করতে হয়। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো বাই ক্লোজিং স্টক, মানে প্রথমে লিখলাম বাই সেলস, তারপরে লিখলাম বাই ক্লোজিং স্টক কত টাকা? 25,000 টাকা হলো। এরপরে 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমি আলোচনা করেছিলাম। ওই স্টক আগুনে পুড়ে গেছে, দেখ স্টক বার্ন হয়েছে কত টাকা? 5,000 টাকা। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো বাই স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার কত টাকা? না 5,000 টাকা। আর অঙ্কের মধ্যে তাকিয়ে দেখ, ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে ফুললি ইনসিওর্ড, মানে ইন্স্যুরেন্স কোম্পানি পুরো টাকা দিয়েছে, তার মানে 1 পয়সাও লস হয়নি। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনো লসের জায়গা নেই, যতটুকু ইন্স্যুরেন্স কোম্পানি দেবে বলেছে কত টাকা? 5,000 টাকায়। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে লিখবো অ্যাডমিটেড ইন্স্যুরেন্স ক্লেম। কি বললাম? ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে লিখবো অ্যাডমিটেড ইন্স্যুরেন্স ক্লেম বলে 5,000 টাকা হয়ে গেল। তারপর 3 নাম্বার, সেই গুডসের ওপর অ্যাডজাস্টমেন্ট, মানে এটা পারচেজের ওপর হবে। ট্রেডিং অ্যাকাউন্ট, মনে করলাম এটা ট্রেডিং অ্যাকাউন্ট, প্রথম পারচেজ খুঁজে বার করবো। পারচেজ কোথায় আছে দেখা যাক। পারচেজ রয়েছে 87,200। দেখি কোনো রিটার্ন আছে কিনা। কোনো রিটার্ন নেই। হ্যাঁ, রিটার্ন আউটওয়ার্ড আছে 1,000 টাকা। তাহলে প্রথম লিখলাম টু পারচেজেস 87,200 লেস রিটার্ন আউটওয়ার্ড কত টাকা? না 1,000 টাকা। বিয়োগ করলে কত হলো? 86,200 টাকা। বিয়োগ করলে হলো 86,200 টাকা হয়ে গেল। এইবার আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলোর কথা একটুখানি বোঝবার চেষ্টা করি। প্রথম কি বলেছে? প্রথমে বলেছে 1,500 টাকা ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পেল। তাহলে ফ্রি স্যাম্পেল 1,500 টাকা ডিস্ট্রিবিউট হয়েছে, তারপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট। ফ্রি স্যাম্পেল 1,500 টাকা। তাহলে 86,200 থেকে 1,500 টাকা মাইনাস করলাম, করলে কত হলো? 84,700 টাকা। আর এই 1,500 টাকা
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে বসালাম টু অ্যাডভার্টাইজমেন্ট বলে, কারণ এটা তো ফ্রি স্যাম্পল, মানে অ্যাডভার্টাইজ করেছি। তারপরে কি আছে, তারপরে আছে 1200 টাকা পার্সোনাল পারপাসে তুলেছি, তাহলে লেস গুডস ড্রন ফর পার্সোনাল, শুধু গুডস ড্রন লিখলেই চলবে। কত টাকা না 1200 টাকা, 005 83,500 টাকা। আর ক্যাপিটাল থেকে ওই যে ওখানে এলআইসি প্রিমিয়াম যেটা বাদ দিয়েছিলাম, তারপরে লিখবো লেস গুডস ড্রন বলে লিখবো 1200 টাকা, লিখে ডিটেলসের ঘরেই বসাবো ব্যালেন্স শিটে, হলো। তারপরে কি আছে, তারপরে বলেছে 800 টাকা চ্যারিটি হিসেবে ব্যবসা মানে মানে ওখান থেকে আবার তুলে নিয়েছে, তাহলে লিখবো লেস চ্যারিটি, লেস চ্যারিটি কত টাকা না 800 টাকা করে 00 সাথে 15, তাহলে আমার ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে পারচেজ ফাইনালি বসলো 82,700 টাকা। আর এই চ্যারিটি 800 টাকা এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসাবো, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো টু চ্যারিটি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো টু চ্যারিটি, হলো। এই হয়ে যাওয়ার পর লাস্ট একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে দেখ একটা লিস্টে রয়েছে রেন ফর প্রেমিসেস সাবলেট। মনে কর এটা একটা আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাহলে রেন ফ্রম সাবলেট, সাবলেট মানে কি, সাবলেট মানে উপভাড়া। ধরা যাক আমি একটা ক্লাব ঘর একটা ভাড়া নিয়েছি, সেই ক্লাব ঘরের সামনে একটা উঠোন আছে, সেই উঠোনটা আমি আবার কাউকে ভাড়া দিলাম। আমি তো একটা মানে ক্লাবের যারা মানে ক্লাবের যারা চালায় তাদের কাছ থেকে আমি ক্লাব ঘরটা ভাড়া নিয়েছি, আর ক্লাব ঘরের উঠোনটাকে আমি আবার আরেকজনকে ভাড়া দিলাম, তাহলে সেখান থেকে আমি ভাড়া পাচ্ছি, তার মানে দ্যাট ইজ কল হচ্ছে সাবলেট। তাহলে এটা একটা ইনকাম, তাহলে লিখলাম বাই রেন্ট ফ্রম সাবলেট, কত টাকা আছে 1000 টাকা রয়েছে। এবার নিচের দিকে তাকিয়ে দেখ রেন্ট রিসিভেবল অন প্রেমিসেস সাবলেট আছে 200 টাকা, তার মানে অ্যাড অ্যাক্রুড, মানে আমি রেন্ট রিসিভেবল অন প্রেমিসেস সাবলেট, রিসিভেবল মানে পাবো, তার মানে 200 টাকা যোগ হবে। বেসিক্যালি এটা আউটস্ট্যান্ডিং, ইনকামের দিক থেকে আউটস্ট্যান্ডিংকে বলে অ্যাক্রুড, আর যতটুকু অ্যাক্রুড হলো তার ততটুকু ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে লিখবো অ্যাক্রুড রেন্ট রিসিভেবল, অ্যাক্রুড রেন্ট রিসিভেবল বলে 200 টাকা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসাবো, তাহলে বসালেই অঙ্ক হয়ে যাবে। আমি তোদের এই ভিডিওটা করে দিলাম এই কারণে যে এটা একটা মনের জোর বাড়াতে সাহায্য করবে। এরপর আমি তোদের গ্রুপে অঙ্কটা পোস্ট করব, অঙ্কটা করে ফেলবি, তারপরে কোন কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি আজকেই বলে দেবো। তাহলে আপাতত এটুকুই।